হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দিস ইজ মি নন্দিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এনএস লাইফ। চলে আসলাম আরেকটা নতুন ভিডিওর সাথে। তো আজ হলো আমি সকালে উঠেই জানলাম যে আমার চেক আপ আছে, হেলথ সেন্টারে ফোন করলো কিছুক্ষণ আগেই। তো আমি রান্নাটা বসিয়েছি, তখনই ফোন করলো যে চেক আপ আছে এসো। হুটহাট ফোন করে বলে হুটহাট আসো, আমার এটা ভীষণ বিরক্তি লাগে। একদিন আগে থেকে জানিয়ে রাখলে পারে। আর এই গরমে রোদের মধ্যে যাওয়া সত্যি আমার ভীষণ বিরক্তি লাগছে, একদম যেতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, যেতে তো হবেই। তো যাবো, রান্নাটা বসিয়েছি, রান্নাটা হোক, প্রায় হয়েই এসছে। আলু পটলের তরকারিটা হলেই হয়ে যায়। তো রান্নাটা করে একেবারে খাওয়া দাওয়া করে সকালে তারপর যাবো সেন্টারে, দেখা যাক আজকে আবার কি বলে। তো এই যে পটলের আলুর তরকারিটা করলেই হয়ে যাবে, আর মোটামুটি সব টুকটাক রান্না বান্না হয়ে গেছে। আর এই যে সকালে খাবার নিয়ে বসে পড়েছি। সকালে ছিল খাবারে আলু সেদ্ধ, সাথে পটল ভাজা, আর ওটা উচ্ছে কুমড়ো দিয়ে একটা ভাজা করেছিলাম। তো এই ছিল আজকে সকালের খাবার। আর এই যে এখানে ভাই এসেছিল, প্রসাদ দিয়ে গেল। আগের দিন তো মাসি যেতে বলেছিল আমাদের, তো যেতে পারিনি। গণেশ পুজো করেছিল মাসি ওই পয়লা বৈশাখের দিনকে, তাই মাসি এরকম লাড্ডু পাঠিয়ে দিয়েছিল ভাইকে দিয়ে, আর ভাই এসে বসেনি, এসে চলে গেছে। আর এদিকে দেখো খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে বেরিয়েও পড়েছি যাওয়ার জন্য সেন্টারে। আর এত গরম কি বলবো, এটা 2-3 দিন আগের ভিডিও। এই 2-3 দিন তো তাও একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, 2-1 দিন বৃষ্টি হয়েছে, এটা তার আগের ভিডিও। তো প্রচণ্ড গরম। আর তার থেকেও বেশি কষ্ট এই যে সিঁড়ি ভেঙে আমার নামা ওঠা করাটা এখন। এটা তো ভাড়া বাড়ি, তো আমরা চাইলেই ছেড়ে দিতে পারি। এতদিন খুঁজছিলাম বাড়ি, পাইনি, তো খুব তাড়াতাড়ি আমরা এই বাড়িটা ছেড়ে দেবো, না হলে আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না এরকম সিঁড়ি দিয়ে ওঠানামা করা 3তলার ওপরে। তো এই যে সেন্টারে চলেও এসে একটু বসেছিলাম। ভেতরে আরেকজন ছিল যার চেক আপ ছিল, তো তাকেই দেখছিল, আমাকে বললো একটু বসো। তো সেন্টার থেকে আসলাম এখন, আর শরীর আমার দিচ্ছে না, একদমই ভালো লাগছে না। এতটা রাস্তা রোদের মধ্যে হেঁটে হেঁটে যাওয়া আসা, ভালো লাগছে না। তো এদিকে সেন্টার থেকে এসে শরীরটা আমার একদম দিচ্ছিল না, কি বলবো, হেঁটে যেতেও তাও বলতে গেলে 10 মিনিট তো লাগেই সেন্টারে। আর এই যে তো এসে বোন আমাকে ফল কেটে দিল, তো সেটাই খাচ্ছিলাম বসে বসে। আর বাইরে দেখি ভীষণ মেঘ করেছিল, বৃষ্টিটা হয়নি, হাওয়া দিয়েছে এত যে মেঘ সব উড়ে গেছে। আর এই দিনের ভিডিওটাও আমি বেশি বড় করতে পারিনি, ছোটো একটা ভিডিও আছে, কারণ সেন্টার থেকে এসে তো দেখলে আমার শরীরটা ভালো লাগছিল না। তো স্নান খাওয়া দাওয়া করে আমি শুয়েছিলাম। সন্ধ্যেবেলা ঘুম থেকে ওঠার পরে যে প্রোটিন পাউডার নিয়ে বসেছি। রোজকার যা খাবার, আমার রোজকার যা ডিউটি, এটা খেতেই হবে। তো যাই হোক, এটা খাচ্ছিলাম। আর হলো আমার কার্ডটা নিয়ে বসেছিলাম, সেন্টারের যে কার্ডটা, বইটা, এটাও দেখতে বলেছিল আমাকে, যা যা লেখা আছে না আছে সেগুলো বলেছিল পড়তে। তো রাত্রে যে মা বাড়িতে আসার পরে লতি নিয়ে বসেছিল, লতিগুলো ছাড়িয়ে রাখছিল পরের দিন রান্না হবে বলে। যেহেতু আমার এভাবে বসে বসে কাটতে অনেকটা টাইম লাগতো আর অসুবিধাও হয়, তাই করে রাখছিল। তো ভিডিওটা এটুকুই, লাইক কমেন্ট শেয়ার করে দিও।